এখন আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে কেক বানিয়ে থাকি। তো এই কেকটা যদি একটু হেলদি ওয়েতে হয় তো কেমন লাগবে? চলুন দেখে নিই ওটস দিয়ে ফ্রুট কেক কি করে বানাতে হয়। প্রথমে 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে গুড় বা পাম সুগারও ব্যবহার করতে পারেন। 1.5 কাপ ওটস মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আলাদা করে রেখে দিলাম। এদিকে 2টো ডিম ফাটিয়ে চিনির গুঁড়ো মিশিয়ে দিলাম আর দিলাম সাদা তেল। চাইলে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। এবার এই তেল, চিনির গুঁড়ো এবং ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করব। এইবার অন্যদিকে ক্যারামেল তৈরি করব। তার জন্য একটা বাটিতে 1 চামচ জল দিয়ে তার মধ্যে চিনি মিশিয়ে সমানে নাড়তে থাকবো গ্যাসটাকে কম করে। দেখব আস্তে আস্তে এই ক্যারামেলের রঙটা পাল্টাতে থাকছে। যখন রঙটা কালচে লাল হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে তাতে একটু জল মিশিয়ে দেবো, যাতে ওই ক্যারামেলটা জমাট না বেঁধে যায়। এবার চিনি, তেল আর ডিমের মিক্সচারটায় গুঁড়ো করা ওটস এবং 1/2 কাপ আটা মেশাবো। অল্প গুঁড়ো দুধ, ক্যারামেল, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ওদিকে ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে রেখে দিয়েছি। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি মোরব্বা, কালো কিশমিশ, কাজু, চেরি আর আমন্ড। এগুলো কমলা লেবুর রসের মধ্যে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা 1 সপ্তাহ 1 মাস আগেও ভিজিয়ে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। ভেজানো ড্রাই ফ্রুটগুলো ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার একটু কমলা লেবুর খোসা গ্রেট করে আর দারচিনি গুঁড়ো অল্প একটু দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে নিলাম। একটা বড় কড়া ইন্ডাকশন কুকারে বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করার জন্য। কেক টিনটায় অল্প তেল মাখিয়ে একটা বাটার পেপার দিয়ে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে বাটিটাকে 2বার ট্যাপ করে নিলাম যাতে ভেতরে কোনো বাবল না থাকে। বাবল থাকলে কেক কিন্তু ফেটে যাবে। কড়া গরম হলে তার মধ্যে কেক টিনটা বসিয়ে দেবো। একটা চাপা দিয়ে 25-30 মিনিট হয়ে গেলে একটা কাঠি ঢুকিয়ে দেবেন। দেখবেন যে কাঠির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি কাঠিটা শুকনো থাকে তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল ওটস দিয়ে বানানো হেলদি ফ্রুট কেক। এবার কেকের সঙ্গে 1 কাপ কফি নিয়ে বসে পড়ুন। আরও এমন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কিন্তু। খুব শিগগিরই আসবো আর একটা হেলদি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।